আওয়ামী লীগ সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। তারা টাঙ্গাইলে সংখ্যালঘুদের ঘর বাড়ি দখল করেছিল, অথচ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার করছে। রবিবার টাঙ্গাইলে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। নেতাকে শুভেচ্ছা জানাতে টাঙ্গাইলের পৌর উদ্যানে দুপুর থেকেই দলে দলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা ৩টার পর মঞ্চে আসেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এ সময় শেখ হাসিনা সরকারের আমলে কারাগারে থাকার সময় তার উপর হওয়া অমানবিক নির্যাতনের স্মৃতি তুলে ধরেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এই উপমন্ত্রী। বলেন, মিথ্যা মামলায় তাকে ফাঁসির আদেশ পর্যন্ত দেওয়া হয়েছিল। অর্ধমিত অবস্থায় আমাকে চালান করা হয়েছিল। অর্ধমিত অবস্থায় কোর্টের বারান্দায় করেছিলাম। ম্যাজিস্ট্রেট আমাকে দেখে সেই আবার রিমান্ডে চেয়েছিল। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। জাতীয়তাবাদী দল কখনো এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না। টাঙ্গাইলে যত হিন্দুদের বাড়ি ছিল সব আওয়ামী লীগ দখল করেছে। যদি বলতে পারি, মান্নান সাহেব, শামসুর রহমান খান সাহেব শুরু করে যতগুলো বাড়ি দেখেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুও বক্তব্য দেন। এ সময় নেতারা বলেন, ৫ আগস্টের পর তারা ভেবেছিলেন রাজপথে আর নামতে হবে না, কিন্তু এই সরকারও সে পথেই হাঁটছে। বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে, তারা জনগণকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে যে বিএনপি নাকি সংস্কার চায় না। আপনি যদি কারো ক্ষতির চিন্তা করেন, আসলে ক্ষতি আপনারই হবে। এ সময় নেতারা সারা দেশে বাসে, ট্রেনে ডাকাতির ঘটনা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র নিন্দা জানান। শৃঙ্খলা ফেরাতে নির্বাচন দরকার বলে জানান তারা। শাকিলা শম্পা, ৭১।